সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের একটি ছোট্ট আলোচনাতে। আলোচনাটি পাওয়ার অফ অ্যাটর্নি বা অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি দলিল নিয়ে। সবারই সুস্বাস্থ্য কামনা করছি, সবার পরিবারে শান্তি বর্ষিত হোক এই আশাবাদ ব্যক্ত করছি। আর এগুলো আসলে পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে কয়েকটি প্রশ্নের উত্তর আর কি। আমি যারা যারা এগুলো প্রশ্ন করেছেন তাদের নামগুলো আসলে বোঝা যায় না। তো যাই হোক, প্রথমে যে প্রশ্নটা সেটা হচ্ছে অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি দলিলকে বাতিল করা যায় কিনা। অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি এটি কি বাতিল করা যায় কিনা। দর্শক, এই প্রশ্নটা আমি উত্তরে বলবো হ্যাঁ, অবশ্যই বাতিল করা যাবে। যে কোনো দলিলই বাতিলযোগ্য, কিন্তু সেটি যদি বাতিল করতে চান তাহলে কিন্তু দেওয়ানি আদালতে দলিল বাতিলে মামলা করতে হবে। তবে হ্যাঁ, যদি আপনারা পাওয়ার দাতা এবং পাওয়ার গ্রহীতা উভয় যদি একত্রে মিলে সম্মত হয়ে আপনারা সাব রেজিস্ট্রার অফিসে যান যে আমরা আর এই কাজ করব না, আমাদের কাজ শেষ, আমরা এখন এই পাওয়ার ডিজলভ চাচ্ছি, অর্থাৎ বিলুপ্তি চাচ্ছি, এই দলিলটি যেন আপনি এটি বাতিল করে দেন, এভাবে যদি আপনারা আবেদন করেন, রেজিস্টার ফর্ম আছে, তাহলে তিনি আরেকটি দলিল করবেন যে পাওয়ার নামা বাতিল দলিল, বা যেভাবে বলেন যে পাওয়ার বাতিল দলিল বা পাওয়ার নামা বাতিল দলিল, এরকম আরেকটি দলিলের মাধ্যমে আগের দলিলটি নিষ্ক্রিয় করে দেওয়া করতে পারেন। আচ্ছা, এখন এমন হতে পারে যে যেহেতু আপনি বলেছেন যে অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি বাতিল করা যায় কিনা। সাধারণত অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি কোথায় হয়? বর্তমানে একটা ট্রেন্ড চলছে শহর জেলা শহর আর সিটি কর্পোরেশনগুলোতে, যে ছোট বিল্ডিং আর কেউ করে না, একতলা দুইতলা বা চারতলা পাঁচতলা বিল্ডিং কেউ করে না। যারা করছে সিটি কর্পোরেশনগুলোতে 20 তলা ভবনের নিচে কেউ করে না, আর জেলা শহরে এখন একটা ট্রেন্ড হচ্ছে যে 10 তলা বিল্ডিং নিচে কেউ করে না। এটাকে অনেকে লাভজনক ব্যবসা মনে করছে। বা এরকম হতে পারে যে 10 জন বা 50 জন বন্ধু বান্ধব মিলে, যেহেতু শহরে একা কেনার ক্ষমতা নেই, আর সবাই মিলে করলে শহরও থাকা যাবে বা সুন্দর একটা পরিবেশও থাকা যাবে, এই হিসেবে তারা শহরের মধ্যে একটা মাল্টি স্টুডেন্ট ভবন তৈরি করে। আচ্ছা, এখন এটা বললাম এই কারণে যে এই যে ভবন তৈরি করতেছে, এই ভবন কিন্তু তৈরি করতে হলে একজনকে পাওয়ার দিতে হবে। সবাই তার সব কাজ করবে, যে কোনো একজন করবে, হয় ডেভেলপার করবে। এখন যাকেই আপনি ডেভেলপারকে কিংবা যে কোনো একজনকে যদি আপনি দায়িত্ব দেন বা পাওয়ার দিলেন যে তুমি এই কাজটা করো, আপনি এই কাজটা করেন এই শর্তে, ঠিক আছে, তাকে অপ্রত্যাহারযোগ্য পাওয়ার দিয়ে দিলেন। এখন সময়টা হলো 4 বছর। এই 4 বছরের মধ্যে আপনি ফ্ল্যাট বুঝে যাচ্ছেন, আপনাদের বিল্ডিং বুঝে যাচ্ছেন, কারণ 4 বছর 5 বছর তো লাগবেই। আচ্ছা, 1 বছর যাওয়ার পরে যখন বেসমেন্ট হয়ে গেছে, তখন আপনি যদি বলেন, আপনি পাওয়ার দাতা, আপনি যদি বলেন যে আমি আপনাকে দিয়ে কাজ করাবো না, আমি অন্য একজনকে দিয়ে কাজ করাবো, আপনার সাথে পাওয়ার টাওয়ার আমার লাগবে না, তখন তো তার মাথায় বাড়ি হবে, কারণ তার বেসমেন্টে সব টাকা চলে গেছে। একটা 10 তলা বিল্ডিংয়ে যখন বেসমেন্ট হয়ে যায়, তো বুঝতে হবে যে অনেক বড় কাজ শেষ হয়ে গেছে, 50% কাজ শেষ হয়ে গেছে, অনেক টাকা ইনভেস্ট হয়ে গেছে। আর এখানে যখন ডেভেলপার কোম্পানি যখন ডেভেলপ করে, তখন কিন্তু বিভিন্ন দপ্তর থেকে কত ধরনের অনুমতি আনতে হয়, তার কোনো নিয়ন্ত্রণ নেই। আপনি পরিবেশ অধিদপ্তর থেকে ছাড়পত্র আনতে হয়, ফায়ার সার্ভিস থেকে ছাড়পত্র আনতে হয়, প্রশাসন থেকে আনতে হয়, এরকম আরও আমি জানি না, আর অনেক কিছু আনতে হয়। তো এখন যদি সেই পাওয়ার দাতা যদি বলে যে আপনাকে কাজ করাবো না, আপনার পাওয়ার আমি বাতিল করে দেব, তখন এই দিক বিবেচনা করে সরকার কিন্তু এই অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অ্যাটর্নিকে এত সহজে বাতিল করতে দেয়নি। এই জন্য কাজেই এই সমস্ত ক্ষেত্রে সাব রেজিস্ট্রারের কাছে গিয়ে আপনি এটা কোনো সমাধান পাবেন না। এটাকে যেতে হবে সেই আইন অনুসারে, তাকে যেতে হবে দেওয়ানি আদালতে। দেওয়ানি আদালত যখন বুঝবেন যে এই এত বড় একটি কর্মক্ষেত্র তিনি শুরু করেছে, এখন যদি সে বাতিল করে তাহলে তো লোকটা মাঠেই মারা যাবে, অর্থাৎ সে স্পট ডেড হতে পারে, অথবা সে তার ভরাডুবি হয়ে যাবে।
কাজে সেই দিক বিবেচনা করে আদালত রায় দেবে, বিজ্ঞ আদালত রায় দেবে, সম্ভাবনা যে এটি বাতিল করবে না। তবে একটা জিনিস হতে পারে যে যেভাবে আপনি চেয়েছিলেন বিলিংটা করতে তিনি হয়তো সেই মানে করেনি। আপনারা চেয়েছেন একটা প্যারামিটার হলো 90% ভালো করতে হবে, সে হয়তো 30-40% করেছে, এতটা নিম্নমানে করেছে যে বিলিংটা হয়তো তফাস করে পড়ে যাবে। সেক্ষেত্রে আপনারা পাওয়ার বাতিল না করতে পারেন, সেক্ষেত্রে আপনারা সেই কেস করতে পারেন। কোন কেস? যে তাকে যে তার সাথে যে কন্ট্রাক্ট হয়েছিল, কন্ট্রাকচুয়াল যে সাইন করেছেন সেই অনুসারে সে কাজ করেনি, সেই ক্ষেত্রে আপনারা কমপ্লেন করতে পারেন উপযুক্ত কর্তৃপক্ষের কাছে। এটাই দর্শক আলোচনা। আর আরেকটা প্রশ্ন হলো, পাওয়ার দাতা মারা গেলে পাওয়ার বলবৎ থাকবে কি? পাওয়ার দাতা যদি মারা যায় পাওয়ার কি বলবৎ থাকবে? আচ্ছা, এই প্রশ্নটাকে আমি দুই ভাগ করি। এক হচ্ছে এই যে অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নির কথা আমি আলাপ করলাম এর আগে, অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নিতে দাতা যদি মারা যায় বা গ্রহীতা যদি মারা যায়, তাহলে দাতার যে পরবর্তী বংশধর আছে তারা সেখানে দাতা হিসেবে গণ্য হবে। মনে হবে যে এটা দাতাই স্বাক্ষর করে দিয়েছে, মানে উত্তরাধিকাররাই যখন থাকবে তখন এই উত্তরাধিকাররাই এটা স্বাক্ষর করে দিয়েছে, মানে দাতার স্বাক্ষর আর উত্তরাধিকার স্বাক্ষর একই বলে গণ্য করতে হবে। অর্থাৎ আমি কথাটা বোঝাতে পারলাম কিনা, যে যেহেতু দাতা মারা গেছে তাহলে এখন মালিক উত্তরাধিকাররা, অর্থাৎ এমনভাবে আইনটা করা হয়েছে যে দাতা যেন মারা যায়নি, উত্তরাধিকাররাই দাতা, এরকম আর কি চলবে, বাতিল হবে না। আবার যদি গ্রহীতা মারা যায় তাহলে গ্রহীতার যে সন্তানরা আছে, উত্তরাধিকাররা আছে, তারা এই কাজটা চালিয়ে নিয়ে যাবে যেন গ্রহীতা মারা যায়নি। এইভাবে অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি করা হয়েছে। আরেকটা ব্যাপার হলো, ধরুন যে গ্রহীতা 2 জন বা 3 জন আছে, তো একজন মারা গেছে, তখন কি হবে? তখন ওই যে উত্তরাধিকার আছে তারাও আসতে পারে, আর যদি উত্তরাধিকাররা না আসে তখন স্থলবর্তী অর্থাৎ আর যে 2 জন রইল ওই 2 জনই এই কাজটা চালিয়ে নিয়ে যাবে, তার কাজটা স্থলবর্তী গ্রহীতা হিসেবে কাজ করবে। আচ্ছা, এটা হলো অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নির কথা, একটু কঠিন এটা। আর নর্মাল যে পাওয়ার অফ অ্যাটর্নি আছে আমুক্তার নাম, সেটাতে যদি দাতা মারা যায় বা গ্রহীতা মারা যায় তাহলে সেটা অটোমেটিক ডিজলভ হয়ে যায়, মানে বিলুপ্ত হয়ে যায়, এ কোনো কার্যকারিতা থাকে না। ধরুন দাতা মারা গেছে, গ্রহীতা জীবিত আছে, তো দাতা মারা গেছে হলো আজকে হলো ধরুন 24 অক্টোবর বা আজকে হলো 11ই নভেম্বর, তো আপনি গ্রহীতার কাছ থেকে জমি ক্রয় করেছেন 20 নভেম্বরে, তাহলে আপনার জমিটা টিকবে না, কারণ আগেই 11 তারিখে বিলুপ্ত হয়ে গেছে। এটা খেয়াল রাখতে হবে সবসময়। যখন আপনি পাওয়ার দলিল দিয়ে কোনো কিছু কিনবেন তখন খোঁজ দিবেন যে দাতা জীবিত আছে কিনা। এটাই দর্শক আলোচনাটা দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদের চ্যানেল এটি সমাধানমূলক জমি জমার সমস্যা, যত সমস্যার সমাধান আছে, মানে সমস্যা আছে, এখানে আপনারা সমাধান পাবেন। সরাসরি প্রশ্ন করবেন, সরাসরি উত্তর দিয়ে দিব, কোনো মানে হেজিটেশন করবেন না। আপনারা ভালো থাকবেন সব সময়ের জন্য।